কোনোদিনও আমি আজ পর্যন্ত জৈন মন্দির যাইনি, তাই অনেক দিন পর ছুটি পেয়ে ভাবলাম ঘুরে আসি তোমাদেরকে সাথে নিয়ে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? প্রায় এক যুগ পরে আমি আবার ভিডিও বানাতে চলেছি। আমি পৌঁছে গেছি আজকে বেলগাছিয়ায় দিগম্বর জৈন মন্দির। বাইরের থেকে দেখে বুঝতেই পারছি না মন্দিরটা বন্ধ নাকি খোলা। না, মন্দিরটা খোলাই আছে, কিন্তু সামনের গেটের সিকিউরিটি কাকুর থেকে জানতে পারলাম যারা জৈন ধর্মের মানুষ তারাই একমাত্র ভেতরে ঢোকার অ্যালাউ আছে। আমি তো নই, তাই আমাকে তো ঢুকতেই দিল না। তাই একরাশ দুঃখ নিয়ে ভাবলাম অন্য কোথাও যাই। আর এর মধ্যেই আমি খোঁজ পেয়ে গেলাম আরো একটি জৈন মন্দির। আচ্ছা, তোমরা কি এটা ভাবছো ক্যামেরার সামনে কথা বলার সত্ত্বেও কেন ভয়েস ওভার দিচ্ছি? আসলে এই কথাগুলো গাড়ির আওয়াজে শোনাই যাচ্ছিল না। এখন আমি পৌঁছে গেছি উত্তর কলকাতার গৌরীবাড়ি এলাকায়, উল্টোডাঙ্গা ফ্লাইওভারের ডান দিকে পরেশনাথজির জৈন মন্দির। দেখা যাক এখানে ফোন নিয়ে ঢুকতে দেয় কিনা বা আমাদের আদৌ অ্যালাউ করে কিনা। যদি করে অবশ্যই বানাবো, দেখা যাক কি হয়। আর এত রোদ, এই জন্য আমি স্টোলটাও নিয়ে নিয়েছি। এই যে মাথার উপরে মন্দিরটা, তো চলো যাওয়া যাক। মন্দিরের সামনের এই রাস্তায় ডান দিকে আর বাঁ দিকে রয়েছে জৈন ধর্মকথা ছবি মাধ্যমে। তো মন্দিরের বাইরেটা এত সুন্দর, না জানি ভেতরেরটা আরো কত সুন্দর। এই মন্দিরে ঢোকার সময়সীমা সকাল 6টা থেকে 11:30 পর্যন্ত, বিকেলে 4টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। এখানে আশেপাশে রয়েছে মোট 4খানা মন্দির। সব থেকে বড় এই প্রভু শীতলনাথজির মহারাজের মন্দির। মন্দিরের মধ্যে ফটো তোলা নিষিদ্ধ, তাই আমি বেশি ক্লিপ নিতে পারিনি। এই হলো প্রবেশ পথ। তো প্রবেশ পথ দিয়ে ঢোকার পরেই বাম দিকে রয়েছে জলাশয়, ডান দিকে মন্দির। জলাশয়ের মধ্যে ছোট বড় সব রকমের মাছ রয়েছে, কচ্ছপ রয়েছে, যদিও বা কচ্ছপ দেখতে পাই। ভেতরে এসে মনে হচ্ছে অন্য কোথাও আমি ওয়েস্ট বেঙ্গলের বাইরেই চলে এসেছি। কলকাতায় যে এত সুন্দর একটা মন্দির থাকতে পারে আমার তো ধারণার বাইরেই ছিল। তো চলো, যতটুকু ক্লিপ নিতে পেরেছি ততটুকুই তোমাদেরকে দেখাই। জানো, এই মন্দির সোশ্যাল মিডিয়ায় এখন ভাইরাল। চলো জেনে নিই এই মন্দিরের কিছু ইতিহাস। এই মন্দিরটি রায়বদ্রী দাস বাহাদুর মুকিম 1867 সালে প্রতিষ্ঠা করেন। মন্দিরটির স্থাপত্য শৈলী নির্মাণ করেন শ্রী কল্যাণ শ্রী স্বরাজ মহারাজা। এই পরেশনাথ মন্দির মোট 4টি মন্দির নিয়ে গঠিত। প্রধান মন্দির শ্রী শীতলনাথজি দশম জৈন তীর্থঙ্কর নাম অনুসারে নির্মিত। বাকি 3টি হলো চন্দ্রপ্রভুজি মন্দির, মহাবীর স্বামী এবং দাদাবাড়ি মন্দির কুশলজি মহারাজের মন্দির। জানো তো, উত্তর কলকাতার এই মন্দিরের খোঁজ আজও অনেকের অজানা, যেমন আমার ছিল। এই রোদে শ্বেতপাথরগুলো এত অতিরিক্ত গরম হয়ে যায়, এই কথা মাথায় রেখে ছোট ছোট পাপোশগুলো দেওয়া আছে যাতে আমাদের অসুবিধে না হয় খালি পায়ে যেতে। রাজস্থানের জৈনদের আদলে বানানো এই সুন্দর কারুকার্য দেখে আমি তো পুরো অবাক। আচ্ছা, আমার আগে যে যে এই মন্দির দেখে নিয়েছো তারা কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলো না যেন। আর যদি কোনো রহস্য তোমরা আরো কিছু জেনে থাকো অবশ্যই আমাকেও জানিও। এখন যাচ্ছি 4 মন্দিরের আরো একটি মন্দিরে। কি মনে হচ্ছে তো রাজস্থানের কোনো এক রাজবাড়িতে এসে পৌঁছালাম? আমারও প্রথমে এরকমটাই মনে হয়েছিল। এটি হলো শ্রী জৈন শ্বেতাম্বর দাদাজিকা মন্দির। এই মন্দিরে জৈন তীর্থঙ্কর শ্রী কুশলজির পদচিহ্ন রয়েছে, যেটিকে আজও পুজো করা হয়। জানো তো, প্রথমবার জৈন টেম্পলে এসে আমি অনেক কিছুই জানতে পারলাম। এখানে যেমন পুজো হয় শুধুমাত্র গোলাপ ফুল দিয়ে, আর প্রদীপ জ্বালানো হয় শুধু ঘি দিয়ে। জানো তো, লক্ষ্য করে দেখলাম 4খানা মন্দিরের একটা মিল রয়েছে, সবগুলোতেই একটা করে জলাশয় আছে। এই গরমের মধ্যে এই ফ্যানের সামনে বসে তো আমি যেন একটু জীবনটা ফিরে পেলাম। আজকে দেখলাম এসেছেন অনেকে পুজো দেওয়ার জন্য। এবার চলে এলাম শ্রী শ্রী মহাবীর স্বামিকা মন্দির। এখানে মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ না, তাই জন্য আমি বাইরের থেকেই তোমাদের যতটুকু পারলাম দেখিয়ে দিলাম। তো এবার আমি একটু ভেতরেরটা ঘুরে দেখি। সবশেষে এলাম শ্রী শ্রী চন্দ্র মহারাজের মন্দির, যেটি প্রতিষ্ঠিত হয়েছিল 21শে বৈশাখ 1302 সালে। তো এই মন্দিরেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। জানো তো, এখানে ঢোকার নিয়মাবলী সামনেই দেওয়া রয়েছে। ছেলেদের মাথায় রুমাল বাঁধতে হবে আর মেয়েদের মাথায় ওড়না। চারিদিকে এত নানা রকমের গাছপালা দেখে মনে হচ্ছে কোনো বাগান বাড়িতেই চলে এলাম। মন্দিরের বাইরের সৌন্দর্য তো আমি দেখিয়েই দিলাম, কিন্তু ভেতরের সৌন্দর্য দেখতে হলে তোমাদের নিজেদেরকেই আসতে হবে। ব্যাস, এবার 4টে মন্দির দর্শন হয়ে গেছে। এখন বাড়ি যাওয়ার পালা, কিন্তু বাইরে বেরিয়েই দেখছি সে কি বৃষ্টি। বাড়ি যাওয়ার জন্য এবার বাসে উঠে পড়েছি। আরো বেশি বেশি করে যেন গরম লাগছে, কানের গুলোও আমাকে বেশি ভারী লাগছে। আর ভিডিওটা বড় করলাম না, তো বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।